মধ্যমগ্রাম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়ায় টানা ৫০টির বেশি ঘর এখন তালাবন্দি। এলাকার বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই এখানে বাংলাদেশি পরিচয় আসা কিছু মানুষ কাগজ কুড়িয়ে লাট করে বিক্রি করতেন। সেই ব্যবসা করেই সংসার চালাতেন তারা। কিন্তু এসআইআর ঘোষণার পর থেকেই একে একে বেপাত্তা হয়ে যায় সবাই। ভোটার কার্ড, আধার কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, রেশন থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধাই পেত বলে এলাকার মানুষ জানাচ্ছেন। স্থানীয়দের কথায়, এসআইআর ঘোষণা হতেই রাতারাতি উধাও, কোনো চিহ্ন নেই। এরা ভোটার লিস্টে নাম তুলেছিল, এমনকি লক্ষ্মীর ভাণ্ডারও পেত। এখন প্রশ্ন, যদি এরা বাংলাদেশি হয় তাহলে নাম উঠল কিভাবে, কে ওঠালো? কিন্তু ১০০-র বেশি বাংলাদেশি উধাও এলাকা থেকে একাধিক বাড়িতে তালা দিয়ে পালিয়েছে বলে এলাকার মানুষের অভিযোগ। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ওয়ারেস আলী বিশ্বাস জানান, দেখেন কোন ব্যাপারটা বলছে, যারা চলে গেছে বাংলাদেশি। এরা কতদিন ছিল এখানে 2014 এসছে। তারপর প্রথম একটা জমি নিতে নিতে সব ভাড়া নিয়েছে। তারপর এরা ভাড়ায় থাকতো 70-75 জন। প্রথম 2-4 জন হতে হতে সব ওরা ওই ঠিকাদারই ফোনে ফোনে নিয়ে এসছে। আমাদের এইখানে স্থানীয় লোক একটাই হিন্দুস্তানি ছিল, সে এখনো আছে, ওই দিক চলে গেছে। এরা চলে গেল কেন? এরা চলে গেছে মোদী সরকারের যে সিএ করেছে এর জন্য চলে গেছে। এসআইআর হয়েছে, হ্যাঁ, তারপরে চলে গেল। হ্যাঁ, রাত্রে আমরা সকালে উঠে দেখি কোনো লোকই নেই, নড়ে না চড়ে না, কুকুরও নেই। আচ্ছা, তারপরে দেখলাম ঠিকাদারটা অন্য দিক থেকে আসলো, এর মধ্যে ছিল না। ও এসে গাড়ি টাড়ি ঠিক করছে, বলছে থাকতে পারবো না। আমি বলছি, দেখেন থাকতে পারবেন কি না পারবেন, আপনি মুসলমান, আমাদের এখানে একটা আইন আছে। এই আমার পাড়ার কবরস্থানে ওই পাড়ায় লোক কবর দিতে পারে না। এখানে আর মুসলিমের একটা নিয়ম আছে, আপনাদের তো সে তো নেই। আপনি কোন জোর কার এতে থাকবেন? এই আই কার্ড করেছেন, আধার কার্ড করেছেন, ধরুন এসছেন 14-এ, 2002-এর বার করছেন দালাল মারফতে। এগুলো আমাদের কোনো ফাঁসার কায়দা নেই। না, আপনাদের কথা বলছি না, বলছি এরা যে এই লক্ষ্মীর ভাণ্ডার পেতো, এরা হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডারের নাম তুললো কি করে? সেটা তো আপনারা ভেবে দেখুন না কিভাবে করেছে। পয়সার মারফতে দালাল দিয়ে করেছে। ভোটার লিস্টে নাম ও দালাল দিয়ে করেছে। আচ্ছা, তারপর বাংলাদেশি যা আছে অনেক লিস্ট আমার কাছে এসছে। 2025-এ ভোট আছে, আমি একটা কিছু লোকের সাথে আমার ওঠা বসা আছে, তারা লিস্ট দিয়েছিল, বলে এইগুলো বাংলাদেশি, তুমি জানাও। তাই বলে তোমরা জানাও। মানে এরা সব বাংলাদেশি, কিন্তু এখানে ভোটার লিস্টে নাম তুলে নিচ্ছে। হ্যাঁ, রেশনও তুলতো। রেশন তুলতো, হ্যাঁ। এইগুলো করতো, আপনারা তখন কিছু বলেননি? আমরা কি বলবো? আমরা বলতে গেলে এখানে পার্শ্ববর্তী দালাল বড় বড় হুমড়ো চুমড়ো আছে, তারা প্রেশার দেবে। এখনো পর্যন্ত ঠিকাদার আছে। হ্যাঁ, 2025-এ ভোট দিয়েছে। 2024-এ? হ্যাঁ, 24-এ ভোট দিয়েছে। এই 70-80 জন লোক ভোট দিয়েছে। হ্যাঁ, সেই ভোটগুলো চলে গেছে। তারপরে রেশন দোকানে কার্ডগুলো যাচ্ছে না। রেশন ডিলার আমরা যেখানে মাল তুলি বলছে, এইসব লোকগুলো তোমাদের ওইদিকে আসছে না কেন? আমি বললাম, এরা তো বাংলাদেশি, এরা চলে গেছে। আপনার নাম? আমার নাম ওয়ারেস আলী বিশ্বাস। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট, বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।